আসসালামু আলাইকুম। এবার রাশিয়ার অ্যাকশন শুরু, ট্রাম্প নেতানিয়াহুর গুম হারাম। এবার রাশিয়া মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে গেছে এবং ইরানের পক্ষ নিয়ে জড়িয়ে গেছে। ইরানের সবচেয়ে বিশ্বস্ত মিত্র হলো রাশিয়া এবং চীন। চীনও ভিতরগতভাবে সাহায্য করতেছে ইরানকে স্যাটেলাইট ইমেজ দিয়ে, প্লাস রাডার সিস্টেম দিয়ে, এবং রাশিয়া থেকেও অস্ত্র দিয়ে ইরানকে সহযোগিতা করতেছে, ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। এবার রাশিয়া যে কাজটা করছে, রাশিয়াকে এই সহযোগিতাটা আগে ইরান করছিল। রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধটা চলতেছে, এই যুদ্ধে প্রথম দিকে কিন্তু রাশিয়া প্রায় পরাজিত হয়ে গিয়েছিল ইউক্রেনের কাছে। ঠিক এই মুহূর্তে ইরান রাশিয়াকে ইরানের সেই বিশ্ববিখ্যাত সুইসাইডাল ড্রোন শাহেদ 136 দিয়েছে। এই শাহেদ 136 হাতে পেয়ে রাশিয়া যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। তো এই শাহেদ 136টাকে আবার একবার মডিফাই করে এটাতে আরো কিছু নতুন ফিচার যোগ করে, যেমন এটা সফটওয়্যার, নতুন সফটওয়্যার যোগ করছে, এটাতে এআই সিস্টেম যোগ করছে, এটাতে জিপিএস সিস্টেম যোগ করছে, এবং এটাতে স্যাটেলাইট সিস্টেম এবং নেভিগেশন সিস্টেম যোগ করে এটাকে আরো আধুনিক করছে এবং আরো কার্যকরী করছে। এটা ধ্বংসাত্মক ক্ষমতা আরো বেড়ে গেছে এবং এটার আঘাতের অ্যাকুরেসি ক্ষমতা আরো বেড়ে গেছে। মানে এখন একেবারে নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত আনতে পারবে, এটাকে আর ওখান থেকে কেউ প্রতিহত করতে পারবে না। এবং এটার সবচেয়ে বড় সুবিধা হলো এটা তিনটা। একটা হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে। এখন কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে প্রতিহত করতে পারবে না। দ্বিতীয়ত হলো এটা এখন একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একেবারে অ্যাকুরেসি 100% এটার সেখানে গিয়ে আঘাত করবে। আর তৃতীয় হলো এটা এখন আরো বেশি বিস্ফোরক বহন করতে পারে এটা। তো এই বেশি বিস্ফোরক বহন করার অর্থ হলো আরো বেশি ধ্বংসাত্মক ক্ষমতা পাওয়া। তো এটাকে রাশিয়া আরো আধুনিক করে তুলছে। এখন এইটাকেই ইরানকে সাপোর্ট দিচ্ছে, ইরানকে সরবরাহ দিচ্ছে রাশিয়া, ব্যাপকভাবে সরবরাহ দিচ্ছে। আর এগুলি এখন ইরান নিক্ষেপ করতেছে, ইরানের শেষ হয়ে যাচ্ছে, ইরান নিক্ষেপ করতেছে, এবং রাশিয়ার গুলো আসতেছে, এবং ইরানও নিজস্ব উৎপাদিত যেগুলি আছে নিজের উৎপাদন বাড়িয়ে দিয়েছে অনেক। এর মাঝে কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকা নাস্তানাবুদ হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প নাস্তানাবুদ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের একেবারে রাতের ঘুম হারাম হয়ে গেছে এই যুদ্ধ বন্ধের জন্য। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ যে ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশাল একটা ফাঁদ পেতে রাখছে ইরান মধ্যপ্রাচ্যে, এটা ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল বুঝতে পারেনি গুনাহ করে। এই যুদ্ধ শুরু করার আগেই ডোনাল্ড ট্রাম্পকে সাবধান